বর্তমানে রেশন কার্ডের নতুন আপডেট অনুযায়ী আপনার আবেদনের ফর্ম যদি অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে আপনি রেশন কার্ড পাবেন এমন বিষয়টা নয়। বর্তমানে কিছুটা নিয়মের পরিবর্তন করা হয়েছে। তো এই বিষয় নিয়ে অনেকে আমাকে কমেন্ট করেছেন বা যোগাযোগ করেছেন যে আপনাদের রেশন কার্ডের ফর্ম অ্যাপ্রুভ হয়ে যাওয়া সত্ত্বেও আপনারা রেশন কার্ডটা পাচ্ছেন না বা রেশন কার্ড নাম্বার পাচ্ছেন না, বা আপনাদের 14 নম্বর ফর্ম অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরও সেই রেশন কার্ডটি নতুন ফ্যামিলিতে ট্রান্সফার হয়নি। তো সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তো রেশন কার্ডে কী পরিবর্তন করা হয়েছে বা কেনই ফর্ম অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরও রেশন কার্ডটি পাচ্ছেন না বা সেই ফ্যামিলিতে যে রেশন কার্ডে যুক্ত হচ্ছেন না, সেটা এই সমস্যা কীভাবে সমাধান হবে সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। এবং আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো আমি আপনাদের কম্পিউটার স্ক্রিনে দেখুন একটা 14 নম্বর ফর্মের ডিটেলস আপনাদের দেখাচ্ছি, অর্থাৎ 14 নম্বর ফর্মের স্ট্যাটাস দেখাচ্ছি। 14 নম্বর ফর্ম ফিল আপ করা হয়েছে এবং সেই ফর্মের অ্যাপ্রুভেলও দেওয়া হয়েছে, অর্থাৎ অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। অ্যাপ্রুভ করে দেওয়ার পরও কিন্তু এই ফর্মটি যে নতুন ফ্যামিলি যুক্ত হওয়ার কথা রেশন কার্ডটি, সেই নতুন ফ্যামিলি রেশন কার্ডটি এখনও যুক্ত হয়নি। তো এই ধরনের সমস্যায় সম্মুখীন অনেকেই হচ্ছেন। তো এখানে দেখুন স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখানোর পরই নিচে দেখুন ভিউ কার্ড ডিটেলস, এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন রেশন কার্ডের নাম, নাম্বার, ক্যাটাগরি সমস্ত শো করবে, কিন্তু পাশে দেখুন ডাউনলোড ইআরসি এই অপশানটা আসবে না। অর্থাৎ এই রেশন কার্ডটি ফর্মটি অ্যাপ্রুভ হয়েছে কিন্তু এই ফর্মটি নতুন যে ফ্যামিলি সেই ফ্যামিলির সাথে যুক্ত হয়নি, সেই কারণে ডাউনলোড অপশানটাও এখানে আসছে না। তো বর্তমানে রেশন কার্ডের নিয়ম অনুযায়ী 14 নম্বর ফর্ম ফিল আপ করলে রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন হয়। যদি দুই পরিবারের রেশন কার্ডের ক্যাটাগরি আলাদা হয়, অর্থাৎ আপনি যে বর্তমানে আপনার যে রেশন কার্ডটা আছে সেই রেশন কার্ডে যদি RKSY 1 অথবা 2 হয়ে থাকে এবং 14 নম্বর ফর্ম ফিল আপ করে আপনি যে নতুন ফ্যামিলি যাচ্ছেন সেই ফ্যামিলি যদি রেশন কার্ড RKSY 1 অথবা 2 হয়ে থাকে, তাহলে আপনার 14 নম্বর ফর্ম অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথেই সেই রেশন কার্ডটা আপনাদের নতুন ফ্যামিলিতে যুক্ত করে দেওয়া হবে। কিন্তু ধরুন আপনার যে পুরাতন রেশন কার্ডটি আছে, অর্থাৎ আগে যে ফ্যামিলিতে আপনি আছেন সেই রেশন কার্ডটি RKSY 1 অথবা 2তে আছে, কিন্তু আপনি 14 নম্বর ফর্ম ফিল আপ করে যে নতুন ফ্যামিলিতে যুক্ত হতে চাইছেন সেই নতুন ফ্যামিলির যদি PHH অথবা SPHH কার্ড থেকে থাকে, সেক্ষেত্রে আপনার যে 14 নম্বর ফর্মের অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভ হয়ে যাওয়া সত্ত্বেও আপনি নতুন ফ্যামিলি যুক্ত হতে পারবেন না। অর্থাৎ দুটো ফ্যামিলি যদি রেশন কার্ডের ক্যাটাগরি বিভিন্ন হয়ে থাকে সেক্ষেত্রে এই সমস্যাটা আসছে, এবং দুটো ফ্যামিলি যদি রেশন কার্ডের ক্যাটাগরি একই হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ফর্ম অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথেই আপনার রেশন কার্ডটা নতুন ফ্যামিলি যুক্ত করে দেওয়া হবে। আপনার রেশন কার্ড যদি RKSY 1 অথবা 2 থাকে, সেক্ষেত্রে আপনি 14 নম্বর ফর্ম ফিল আপ করে নতুন একটা ফ্যামিলিতে যুক্ত হতে চাইছেন, কিন্তু নতুন ফ্যামিলিতে PHH বা SPHH কার্ড আছে, সেক্ষেত্রে আপনার ফর্ম অ্যাপ্রুভ হয়ে যাবে, ফর্ম অ্যাপ্রুভ দেখাবে, কিন্তু আপনি আপনার রেশন কার্ডটা নতুন ফ্যামিলিতে শো করবেন না এবং আপনার রেশন কার্ডটা নতুন ফ্যামিলিতে যুক্ত হবে না, কারণ 14 নম্বর ফর্ম ফিল আপ করার সাথে সাথেই আপনাদের রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন হয়। যেহেতু আপনার RKSY 1 অথবা 2 ছিল, সেক্ষেত্রে আপনি নতুন ফ্যামিলি PHH ফ্যামিলি যখন 14 নম্বর ফর্ম ফিল আপ করে যাচ্ছেন সেক্ষেত্রে আপনার রেশন কার্ডটা PHH বা SPHH হয়ে যাবে। কিন্তু বর্তমানে কেন্দ্র সরকারের যে কোটা ওয়েস্ট বেঙ্গলের জন্য PHH বা SPHH এর জন্য, সেই কোটা সম্পূর্ণ হয়ে গেছে। অর্থাৎ ছোট রেশন কার্ড অর্থাৎ SPHH বা PHH এর যে কোটা, সে কোটা না থাকার জন্য এই সমস্যাটি হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে PHH বা SPHH এর যে কোটা অর্থাৎ NFSA যে কোটা, সে কোটা ওয়েস্ট বেঙ্গলের জন্য খালি না থাকার কারণে এই সমস্যার সম্মুখীন হচ্ছে। ফর্ম অ্যাপ্রুভেল হওয়ার পরও আপনাদের রেশন কার্ডটি নতুন ফ্যামিলি সংযুক্ত হচ্ছে না। তো এক্ষেত্রে বলে রাখি, আপনারা কিছুদিন ওয়েট করে যান, অর্থাৎ NFSA PHH SPHH এর যে কোটা, সেই কোটার আবার ভ্যাকেন্সি থাকলে সেক্ষেত্রে আপনাদের
যে রেশন কার্ডটি সেই রেশন কার্ডটি নতুন ফ্যামিলির সংযুক্ত করা হবে। তো এই জন্য আপনাদের আর কোনো রকম ফর্ম ফিল আপ করার দরকার নেই। তো এখানে বলে রাখি, আপনারা হয়তো ভাববেন যে আপনাদের 14 নম্বর ফর্মটা অ্যাপ্রুভ হওয়ার পরও নতুন ফ্যামিলি যুক্ত হয়নি, পরবর্তী সময় কি আবার 14 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে? তো না, আপনাদের আর 14 নম্বর ফর্ম ফিল আপ করার দরকার নেই, যেহেতু আপনার ফর্মটা অ্যাপ্রুভ হয়ে আছে। সেক্ষেত্রে পিএইচএইচ বা এসপিএইচএইচ কোটা আসার পরই আপনার অটোমেটিক আপনার কার্ডটি নতুন ফ্যামিলির সাথে যুক্ত করে দেওয়া হবে এবং সেটা পিএইচএইচ অথবা এসপিএইচএইচ ক্যাটাগরি অনুযায়ী আপনার কার্ডটা যুক্ত করে দেওয়া হবে। তাই যাদের এখনও ফর্ম 14 অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরই নতুন ফ্যামিলিতে যুক্ত হয়নি, সেক্ষেত্রে চিন্তার কিছু কারণ নেই, আপনারা ওয়েট করুন। কিছুদিনের মধ্যেই আপনাদের পিএইচএইচ বা এসপিএইচএইচ ফ্যামিলিতে সংযুক্ত করে দেওয়া হবে। তো রেশন কার্ডের আরও একটি পরিবর্তন করা হয়েছে নিয়মের, অর্থাৎ অনেকে এই সমস্যাটাও আমাকে জানিয়েছেন যে আপনারা 4 নম্বর ফর্ম ফিল আপ করেছেন, আপনাদের কার্ড অ্যাপ্রুভ হয়ে গেছে, অর্থাৎ 4 নম্বর ফর্ম অ্যাপ্রুভ হয়ে গেছে, কিন্তু রেশন কার্ড নাম্বার শো করছে না বা রেশন কার্ড ডাউনলোড করতে পারছেন না। ফর্ম অ্যাপ্রুভ হওয়ার পরও আপনার সামনে রেশন কার্ড নাম্বার আসছে না বা রেশন কার্ডটি আপনি ডাউনলোড করতে পারছেন না। তো এই সমস্যায় যারা সম্মুখীন হচ্ছেন তাদের জন্য বলে রাখি, আপনারা যখন ফর্ম 4 অ্যাপ্লিকেশন করেছিলেন, ফর্ম 4 অ্যাপ্লিকেশন করার সময় দেখুন আমি কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি, এই ধরনের একটা মেসেজ আপনাদের সামনে এসেছিল। এখানে দেখুন দুটো অপশান আছে। তো এখানে বলে রাখি, প্রথমে অপশানটা দেখুন আছে, আমি অবিলম্বে কার্ড পেতে চাই, তাই আমি আমার পরিবারের সমস্ত কার্ড আর কেওসাইতে রূপান্তরিত করতে ইচ্ছুক। অর্থাৎ আমি প্রথমে বললাম যে পিএইচএইচ বা এসপিএইচএইচ এর এই মুহূর্তে কোনো কোটা নেই, সেই জন্য পিএইচএইচ বা এসপিএইচএইচ কার্ড নতুন দেওয়া যাচ্ছে না। আপনি যখন 4 নম্বর ফর্ম ফিল আপ করছেন তখন আপনি যদি প্রথমের অপশানটা চয়েস করেন, তাহলে আপনার ফর্ম অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথে আপনি আপনার রেশন কার্ড নাম্বার পেয়ে যাবেন, কার্ডটি ডাউনলোড করতে পারবেন এবং সেক্ষেত্রে আপনাদের আরকেএসওয়াই 1 কার্ড হবে। এই অপশানটা যদি আপনি ওকে করে আপনি অ্যাপ্লাই করেন, এবং দ্বিতীয় যে অপশানটা আছে দেখুন, আমি আপনার বর্তমান পিএইচএইচ এসপিএইচএইচ শ্রেণী কার্ড রাখতে চাই, নতুন পিএইচএইচ এসপিএইচএইচ কার্ডের জন্য অপেক্ষা করতে প্রস্তুত। অর্থাৎ আপনি যদি মনে করেন আপনার যে 4 নম্বর ফর্ম ফিল আপ করছেন সেই ফর্মটি, সেই রেশন কার্ডটি আপনি পিএইচএইচ বা এসপিএইচএইচ কার্ডই চাই, সেই জন্য আপনি এই অপশানটায় টিক দিয়ে অ্যাপ্লাই করবেন। সেজন্য এখানে বলা আছে আপনাকে প্রয়োজনে অপেক্ষা করতে হবে। অর্থাৎ যেহেতু পিএইচএইচ বা এসপিএইচএইচ কোনো কোটা নেই, সেই জন্য কোটা আসার পরই আপনি কার্ডটি পাবেন। তো যাদের 4 নম্বর ফর্ম ফিল আপ করার পরও অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর রেশন কার্ড নাম্বার শো করছে না বা রেশন কার্ড ডাউনলোড করতে পারছেন না, তারা এই দ্বিতীয় অপশানটি চয়েস করে আবেদন করেছিলেন, সেই জন্য আপনারা এই সমস্যার মধ্যে পড়ছেন। তো আপনাদের বলে রাখি, আপনারা ওয়েট করুন, পরবর্তী সময়ে আপনাদের পিএইচএইচ বা এসপিএইচএইচ কোটা আসার পরই আপনাদের যে কার্ড সেই কার্ড নাম্বার শো করবে এবং কার্ডটি ডাউনলোড করতে পারবেন। দ্বিতীয়বার আপনাদের কোনো আবেদন করতে হবে না। তো আজকের ভিডিওয় এই ইনফরমেশনটি দেওয়া ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে, তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যারা এ ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।